জুবায়ের বাবু, একটু জানতেই চাই আপনার কাছে, যদিও এখানে পুলিশ বলছে যে তারা মাদকসেবী ছিলেন এবং তারা হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড করেছেন, কিন্তু আবার বিভিন্ন সূত্র আর বলছে যে তাদের কাছে চাঁদা চাওয়া হয়েছিল, তারা এক ধরনের আতঙ্কের মধ্যেও ছিলেন। এই ঘটনাগুলো আসলে কোনো যোগসূত্র কি আপনার কাছে মনে হয়? কারণ আমাদের সহকর্মীরা যেভাবে বলছিলেন, গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম কথাগুলো। ধন্যবাদ আপনাকে। দেখুন, এটি একটি মানে এরকম একটি হত্যাকাণ্ড, একটি লোমহর্ষক একটি হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের যে বিষয়টি আমি যেটা দেখলাম যে মাদক সেবন দেখে ফেলায় হত্যা করেছে, এটা যৌক্তিক না। নিশ্চয়ই এটার পেছনে আরও অনেক কিছু আছে। তবে হত্যাকাণ্ডের যেইগুলো আমরা পুলিশের ভাষ্য শুনেছি, পুলিশ বলছিলেন কিভাবে ধরলেন, শশা খাওয়া, খেজুর খাওয়া, বিভিন্ন বসে বসে বিভিন্ন ব্যাখ্যা করছিলেন তিনি। তবে আমার কাছে বাস্তবিক অর্থে যেটি ওনারা হয়তো ধরেছেন খুনিদেরকে, সেটা এক জিনিস, কিন্তু এই খুনের পেছনের রহস্যটা কি, খুনের পেছনে আসলে কিভাবে কাজ করছে, খুনের পেছনে কারা কাজ করছে, সেই বিষয়টা বোধহয় হয়তো বা তদন্ত না করলে, পরিপূর্ণ তদন্ত না করলে সেটা বোঝা যাবে না। তারপর আমাদের দেশে যেটি সমস্যা, যেটা হচ্ছে যে এই যে ধরনের একটি খুন হলো এবং সাথে সাথেই একটি বয়ান চলে আসে পুলিশের কাছ থেকে কিংবা বিভিন্ন মানুষের কাছ থেকে, এটা কিন্তু বন্ধ হতে হবে। কারণ একটি খুন, এটার অনেকগুলো মোটিভ থাকতে পারে, এবং এই মোটিভটা কিন্তু আপনি একদিনই বের করতে পারবেন না, তাৎক্ষণিকভাবে বের করতে পারবেন না এই ধরনের খুনের ক্ষেত্রে। যেখানে আপনি যদি সরাসরি হাতে নাতে ধরতে পারতেন সেটা এক ধরনের ব্যাপার ছিল, কিন্তু এই ধরনের খুনের ক্ষেত্রে কিন্তু আপনি মোটিভগুলো কি আমরা জানি না। সুতরাং এই যে তাৎক্ষণিকভাবে একটা বয়ান দিয়ে দেওয়া, এইটা আমার মনে হয় পুলিশ কর্তৃপক্ষ ভাবতে পারেন যে এগুলো তারা আসলে আদৌ করবেন কিনা। আমরা কিন্তু অতীতে দেখেছি যে মূল ঘটনা কিন্তু আড়ালে চলে যায় শুধুমাত্র একটি বয়ানের কারণে। সুতরাং তারা যখন বয়ানটা দেবেন তখন তারা বলতেই পারেন যে আমরা ইনভেস্টিগেশনে আছি, ইনভেস্টিগেশন করে আমি সাংবাদিকদেরকে সব জানাবো। এটা হচ্ছে পুলিশের দিক থেকে। আরেকটা হচ্ছে আমরা যারা সাংবাদিক বা সংবাদ মাধ্যমে যারা কাজ করি, তাদেরও কিন্তু এটা বোঝা উচিত যে আমরা সবসময় প্রেশার দিতে থাকি যে না এখন বলেন কী হলো, কী হয়েছে। তো এই যে ব্যাপারটা, এটাও কিন্তু এক ধরনের এই ধরনের মানে লোমহর্ষক ঘটনাগুলোকে ধামাচাপা দিতে সাহায্য করে অনেক মানুষদেরকে। সেই বাস্তবতায় আসলে তদন্তের ক্ষেত্রে আবার অনেকে বলছেন যে একে তো একটু সেন্সিটিভ, কারণ যেহেতু একটা সংখ্যালঘু আসলে একটা পরিবারের সাথে ঘটনাটি ঘটেছে। আমরা এর আগেও আরও অনেক ঘটনাতে আসলে রাজনৈতিক এক ধরনের সম্পৃক্ততা বা বাংলাদেশকে এক ধরনের চাপে ফেলা বা এখানে সংখ্যালঘুরা ভালো নেই, এরকমও একটা ব্যাখ্যা আসলে আমরা অনেক সময় দেখেছি, অনেকে দেওয়ার চেষ্টা। দেখুন, আমি তো এই সংখ্যালঘু শব্দটাতেই আমার খুব অ্যালার্জি। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। সুতরাং সেই প্রসঙ্গে যদি আমি বলি, তিনি কোন ধর্মের ছিলেন এটা বিষয় না, বিষয় হচ্ছে তিনি খুন হয়েছেন। তো সুতরাং এই তার খুনের প্রকৃত বিচার হতে হবে, প্রকৃত যারা খুনি তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমরা যদি গুড গভর্নেন্সের দিকে আমরা বলি যে আমরা গুড গভর্নেন্সের দিকে যাব, তাহলে আমাদেরকে এটা করতেই হবে, নতুবা কেউই কিন্তু নিরাপদ না, আমিও নিরাপদ না, আপনিও নিরাপদ না।